আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। আজকে দেখাবো মায়ের হাতের রোস্ট রান্না। মা কিভাবে ঘরোয়া মশলা দিয়ে বাসায় রোস্ট রান্না করে, আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো মুরগি থেকে আমি 8টি টুকরা নিয়েছি। এরপর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এরপর আমি এখানে অল্প একটু পরিমাণ জর্দার রং দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। শুধুমাত্র রোস্টের কালারটা সুন্দর হবে বলেই আমি এখানে একটুখানি রং দিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে নিচ্ছি। এরপর আমি একটি মশলা বেটে নিব। জয়ফল, জয়ত্রী, পেস্তা বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, এলাচ, সাদা গোলমরিচ, শাহি জিরা আর পোস্ত, এগুলোকে আমি একসাথে বেটে নিচ্ছি। এরপর আমি একটুখানি পেঁয়াজও বেটে নিয়েছি আর একটু কাঁচামরিচও বেটে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। অল্প একটু তেলে আমাদের চিকেনটাকে ভেজে নিতে হবে। চিকেনটা যখন বাদামি বাদামি রং হয়ে যাবে তখন আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন ভেজে আমি আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এরপরে আমাদের বাটা মশলাগুলো আমরা দিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, আপনারা চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারবেন। আমি ছোট একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এরপর আবার কিছুক্ষণ মশলাটা আমাদেরকে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি টক দই। হাফ কাপের মতো টক দইয়ের মধ্যে আমি 6-7 চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এরপর কষানো মশলার ভিতরে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো 10 থেকে 15 মিনিট সময় নিয়ে এটাকে কষাতে হবে। এর মধ্যে আমি কিছুটা পানিও দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা এখানে দিয়ে দিয়েছি চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আমরা 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে 2 মিনিট পর পর নেড়ে চেড়ে দিতে হবে। ঠিক 15 মিনিট পরেই আমাদের রোস্টটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। রোস্টটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হবে। মায়ের হাতে এই রোস্ট রান্না আমার খুব পছন্দের। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রোস্ট রান্নাটা কতটা সফট হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।